আজকে একটা রেসিপি আবার করতে নিয়েছি, গাঠির রোস্ট। কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। গাঠি রোস্টে লাগছে আলু সিদ্ধ, গাঠি সিদ্ধ, এরম করে পিস পিস করে কেটে নিয়ে সব সিদ্ধ করে নেবেন। মশলাতে লাগছে আদা রসুন। আদা রসুনটা আমি বেটে নিয়েছি, পেঁয়াজ আর হলুদ লঙ্কা, এগুলো পরে, আগে এটাকে দেখিয়ে নিই তারপরে দিচ্ছি। প্রথমে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এইবারে আমি গরম মশলাটা দিয়ে দেবো। দারচিনি, এলাচ, যার যেরকম রান্না করবেন সেরকম পরিমাণ মতো দেবেন। আমি জাস্ট রোস্টটা করতে কী কী লাগে সেটাই দেখাচ্ছি। আর হচ্ছে লবঙ্গ দিয়ে দিলাম। তারপরে মশলাটা দিয়ে দেবো। মশলাটা বলতে আদা বাটা আর রসুন বাটা। মশলা আমাদের ভাজা হয়ে গেছে, এর ভেতরে হলুদ, একটু লাল মির্চি সব দিয়ে দিয়েছি, মিষ্টি, লবণ সব মশলার ভেতরে সব দিয়ে একসঙ্গে ভাজা হবে। এবারে ভাজাটা হয়ে গেলে আমি এটা মিক্সিতে বেটে নেব। দেখুন তেল ছেড়ে গেছে, তেল ছাড়লে তারপরে জিনিসটা বাটতে নেবেন। তেল গরম হয়ে গেছে, আমি সমস্তটা ছেড়ে দিই, সঙ্গে তেজপাতা আর ভাজাটা মিক্সিতে নিয়েছি, বেটে তুলব। এটাকে একটু ছাপিয়ে নিই। আচ্ছা, আমাদের গাঠিটা কষানো হয়ে গেছে। এইবারে মশলাটা এই যে মিক্সিতে পেস্ট করে এনেছি, পেস্ট করা হয়ে গেছে। এইবারে আস্তে আস্তে দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দেবো, মশলাটা যেহেতু ভাজা। এমনিতে গ্যাস কমিয়ে রান্না করলে রান্নাটা টোটালি অন্যরকম, অপূর্ব গন্ধ বেরিয়েছে। এরকম করে করবেন গাঠি, এটা রোস্ট বলে। আগে তো ছোটো গাঠি ছিল, এটা বরিশালের একদম স্পেশাল রান্না। কতগুলো রান্না বরিশালের মারাত্মক আছে। আগে শুকনো লঙ্কা দিয়ে হতো, এখন কাঁচা লঙ্কা দিয়ে হয়, ওই লাল মির্চি দিয়ে একটু কালার জন্য, ব্যাস। সামান্য জল দিয়ে দেবো।
কেন মশলাটা কিন্তু বেশি ভাজতে হলো না, যেহেতু সাতলানো রয়েছে, শুধু সাতলানোর পরে আমি পেস্ট করে নিচ্ছি। একদম পুরো মাখামাখি হবে। তারপরে এইবার একটু ভিনিগারটাকে দিয়ে দেব। ভিনেগারটা দিলে টোটালি একটু টকটক লাগবে, আলাদা ভালো, খুব টক লাগবে না, কিন্তু স্মেলটা খুব সুন্দর হয়। তাহলে আমাদের গাঠির রোস্ট কীভাবে হলো দেখলে, এই যে ভিনিগারটা, সামান্য ভিনিগার দিয়ে দিলাম। হ্যাঁ, এবারে আমার ঢাকা খুলতে হবে। আমার জায়গাটা খুব ছোট, তবু করি ভালো লাগে বলে। আমার গাঠির রোস্ট কিন্তু কমপ্লিট। আমি যত দুঃখ পাই গো আমার পরাণ যাহা তুমি তাই গো আমার পরাণ যাহা। তাহলে আমাদের গাঠির রোস্ট কমপ্লিট। আমি গ্যাসটাকে নিভিয়ে দিলাম। সবাই দেখবেন, দেখে লাইক কমেন্ট করবেন। আবার বলছি, আমার বলতেও হাসি পায়, তবু বলি, আমাকে খুব বকে সবাই। সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে, না লাগলেও করবেন, একজন করে দিলেই হবে। আর এটা করে খাবেন, এই গাঠির রোস্ট বরিশালের স্পেশাল রান্না, করে খাবেন, খুব ভালো লাগবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আমার তো জানেন একটা রাখার অভ্যেস, কড়াইতে মজার জন্যে রেখে দিলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, একটু করে খাবেন। সবথেকে বড় কথা হচ্ছে এটাই, ভালো লাগবে। রাখছি।